আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা যারা দেখবেন তারা দয়া করে স্কিপ করবেন না। আচ্ছা বলুন তো, কে না চায় যে ফেসবুকে তার একটা পেজ থাকুক এবং সেই পেজ থেকে সে একটু ইনকাম করুক? কে না চায় যে তার ইউটিউবে একটা চ্যানেল থাকুক এবং সেই চ্যানেল থেকে কিছু একটা আর্নিং হোক, সেই আর্নিংটা দিয়ে সে তার পার্সোনাল লাইফের কিছু চাহিদা পূরণ করুক, অথবা তার ফ্যামিলি চলুক? সবাই তো তা চায়। কিন্তু এই কাজটা করতে কী কী জিনিস লাগে এবং কিভাবে করতে হয় এই বিষয়টা আসলে অনেকেই আমরা জানি না। সো আজকে আমি আপনাদেরকে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনি শুরু করবেন এবং একটা হাই লেভেল প্রোফাইল তৈরি করে আপনি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাবেন। আস্তে আস্তে ইনকাম শুরু হবে, সেই ইনকাম থেকে নিজের খরচা চালাবেন, ফ্যামিলি চলবে, আরও চাইলে তো আল্লাহ চাইলে আরও ভালো কিছু হতে পারে। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই দিই। যারা নতুন ইউজার আছেন তাদের জন্য বলছি, এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখে শিখতে পারে যারা এই প্ল্যাটফর্মে নতুন কাজ করতে এসেছে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা একটু আমার স্ক্রিনটাতে লক্ষ্য করবেন, একদম ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব সহজে কীভাবে আমরা কাজগুলো করে থাকি। ঠিক এই নিয়মে আপনি যদি একটা আপনার পেজ বানাতে পারেন এবং যদি সুন্দর মতো কাজ করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তাই স্ক্রিনটাতে ভালো মতো খেয়াল করবেন। চলুন আমি চলে যাচ্ছি এখন এই মুহূর্তে স্ক্রিনে। দেখেন আমার স্ক্রিনে আমি এসে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো, আমরা ফেসবুকটা ওপেন করব। আপনার মনে রাখতে হবে আপনার একটা প্রোফাইল থাকতে হবে। এবার প্রোফাইল থেকে আপনি কিভাবে পেজ তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি এখন দেখাই দিচ্ছি। আপনারা প্রোফাইলে এসে আপনাদের ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পরে এখানে 3 ডট দেখতে পাবেন বাম পাশে, নতুন আপডেট অনুযায়ী। সো এখানে এসে আপনি যে কাজটা করবেন, আপনি সি মোড়ে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু পেজের অপশনটা কিন্তু শো করছে না, আপনি সি মোড়ে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন পেজ লেখাটা এখানে আছে। এই পেজ লেখাটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসের মাধ্যমে আপনি চলে যাবেন আপনার পেজে। একটু লোডিং হচ্ছে, রাইট? দেখেন আমার কতগুলো পেজ আছে, অনেকগুলো পেজ আমার অলরেডি এখানে আছে। সো আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে পেজ ক্রিয়েটের মধ্যে। ক্রিয়েটে ক্লিক করলাম আমি, একটু খেয়াল করে দেখবেন ক্রিয়েট করার পরে আসলো পেজ নেম। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, তাই আপনাদের কাছে একটু কথা বলে নিচ্ছি। লাইভ ভিডিওটা বড় হলেও ভিডিওটা কিন্তু দেখবেন ঠিক করে। পেজ নেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য। আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন জিনিস নিয়ে, কোন নিশ নিয়ে, কোন বিষয় নিয়ে আপনি ভালো পারেন এবং সেই বিষয়ে আপনি কাজ করবেন। যেমন এক্সাম্পল, আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি ভালো রান্নাবান্না করতে পারেন, তাহলে আপনি রান্নাবান্নার একটা পেজ তৈরি করতে পারেন। আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন, আপনি যদি ভালো গান করতে পারেন, তাহলে আপনি গানের একটা পেজ তৈরি করতে পারেন। আপনি যদি ভালো গজল বলতে পারেন, গজলের একটা পেজ তৈরি করতে পারেন। আপনি যদি দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে খুব ভালো আইডিয়া হয়ে থাকে, জানা থাকে, আপনার বলার খুব সুন্দর এক্সপ্রেশন থাকে, তাহলে আপনি একটা পাবলিক ফিগার পেজ তৈরি করতে পারেন। সো কী করবেন আপনি সেটা আগে আপনি নির্ধারণ করতে হবে। চলুন আমরা আজকে একটা পেজ তৈরি করব, যে পেজটা হচ্ছে রান্নাবান্নার পেজ। তো রান্নাবান্নার পেজ হলে আমরা এখানে কি দিব? আমরা পেজের নামটা কি হবে? ওই রান্নাবান্না রিলেটেডে আমরা পেজের নামটা দেবো। চলুন আমরা পেজের নাম দিলাম আমাদের রান্নাবান্না। আমাদের রান্নাবান্না, এটা হচ্ছে পেজের নাম। দিয়ে আমি কি করলাম? নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে ক্যাটাগরি কি, মানে এই যে আমরা নাম দিলাম এখান থেকে কিন্তু প্রফেশনাল জোনটা শুরু হয়ে যাচ্ছে। এখন সেই নাম এবং আপনি কি করবেন সেই অনুযায়ী একটা ক্যাটাগরি দিবেন। যেমন আমি আপনাকে সিম্পলি বলি, ধরেন আপনি ভালো গান পারেন, কিন্তু আপনি এখন ক্যাটাগরি দিয়েছেন যে আপনি পলিটিশিয়ান, আপনি ক্যাটাগরি দিয়েছেন যে আপনি হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, আপনি ক্যাটাগরি দিয়েছেন যে আর্ট, তাহলে কিন্তু আপনার পেজের সাথে, আপনার কাজের সাথে আর ক্যাটাগরির সাথে মিলবে না। না মিললে যে জিনিসটা হবে, মানুষের মাঝে এই আইডিটা বা এই পেজটা ফেসবুক অ্যালগরিদম ডিসপ্লে করবে না, কারণ ফেসবুক নিজেই কনফিউশনে থাকবে যে আপনি আসলে কী করতে চাচ্ছেন। তো সেই জায়গা থেকে, যেমন আমরা যেহেতু রান্নাবান্নার পেজের আইডি দিয়ে নাম দিয়েছি, তাহলে আমরা এখানে চেষ্টা করব রেসিপি নামের একটা অপশন আছে সেটা বের করতে। চলুন আমরা রেসিপি নামের যে অপশনটা আছে সেটা দেখি। রেসিপি, আচ্ছা রেসিপিতে আমরা যখন ক্লিক করলাম, দেখেন এখানে আসছে কিচেন কুকিং, আসছে হচ্ছে কুকিং স্কুল, আসছে লোকাল স্কুল। সো এখন আগে ছিল রেসিপি, এখন হচ্ছে কুকিং অর কিচেন। আমরা কুকিং অ্যান্ড কিচেন দিলাম, ঠিক আছে। পাশাপাশি আপনি চাইলে এখানে পার্সোনাল ব্লগও দিতে পারেন। ওকে, সো আমরা এই দুটা দিয়ে আমরা কি করলাম? ক্রিয়েট করে ফেললাম। দেখেন নর্মালি কিন্তু অলরেডি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে।
এখন এই পেজটা ক্রিয়েট হচ্ছে, একটু লোড নিচ্ছে, একটু সময় দিবেন। এই পেজটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এরপরেও অনেকগুলা কাজ বাকি আছে, যে কাজগুলো আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। যেমন জেনারেলে প্রথম কি আছে একটু খেয়াল করেন। প্রথম আছে যে বায়ো। এখানে আপনি শর্টলি এমন একটা কথা লিখবেন যেন মানুষ আপনার প্রোফাইলে ঢুকে প্রথম লেখাটা দেখেই একটা এক্সপ্রেশন বা একটা এনার্জি চলে আসে যে না, এই পেজের সঙ্গে আমার এঙ্গেজ হলে কোনো প্রবলেম নাই, বা আমি এঙ্গেজ হলে আমার কাছে ভালো লাগবে। সো এরকম একটা লেখা আমাদেরকে এখানে লিখতে হবে। সো আমরা এখানে কি লিখবো? এরকম একটা লেখা যেটা মানুষ দেখলেই আমাদেরকে ইমপ্রেসড হবে। তো আমরা বায়োটা ঠিক এরকমভাবে আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। বায়োটা লিখে আপনারা চলে যাবেন হচ্ছে কন্ট্রাক্টে ওয়েবসাইট চাচ্ছে, ইমেল চাচ্ছে, নাম্বার চাচ্ছে। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি একটা ওয়েবসাইট দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে স্টপ রাখবেন, পরে ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইট দিতে পারেন। এরপরে আপনি একটা জিমেল দিবেন, এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। যেমন মনে করেন আমি এখানে আমার একটা জিমেল নাম্বার দিয়ে দিলাম, তারপরে আমি আমার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। ওকে, আমি আমার একটা মোবাইল নাম্বারও দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার লোকেশন চাচ্ছে, মানে আপনার অ্যাড্রেস দিবেন, আপনি কোথায় আছেন। ধরেন এক্সাম্পল আমি আছি হচ্ছে সৌদি আরবে, তাহলে আমি সাউদি আরবিয়া লিখলাম। তারপর হচ্ছে টাউন হচ্ছে আমার রিয়াদে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন নেক্সট আরেকটা স্টেপ আসবে, সেটা হচ্ছে যে আপনার আইডিটা, আপনার পেজটা অলমোস্ট রেডি। মানে আপনার পেজটা রেডি, আপনি চাইলে এখন থেকে কাজ করতে পারেন, কিন্তু এখানে কিছু আপনাকে কাস্টমাইজ করতে হবে যেন আপনার বুঝতে সহজ হয়, যেন মানুষ বুঝতে সহজ হয়, এবং আপনার আইডিটা মানুষ দেখলেই যেন ফলো করে। নেক্সটে কি হবে? নেক্সট আমরা এখন নেক্সট করে দিচ্ছি, এখানে আমরা কোনো কাজ করব না, আমরা নেক্সটে গিয়ে কাজ করব। যেমন এখানে আমার যারা ফলোয়ার আছে, আমার যারা ফ্রেন্ড আছে, তাদের কাছে কিন্তু আমি চাইলেই প্রথমেই 1000 জনকে আমি ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারি। আমি পাঠিয়ে দিচ্ছি, দেখেন 1000 জনকে আমি ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে নেক্সট। এই আইডিটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন? মার্কেটিং, প্রমোশনাল কোনো কিছু, তাহলে সেটা আপনি ওকে রাখবেন। আর যদি বলেন ফ্রেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, তাহলে আপনি সেটা অন রাখবেন। আমরা প্রথমটা অফ করে রাখছি, আমাদের প্রথমটা দরকার নেই, আমরা দ্বিতীয়টা অন করে রেখেছি। ওকে, ফাইন। তারপরে হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু একটা পেজ রেডি হয়ে গেছে, এই যে চলে আসছে। ঠিক আছে, একটা পেজ রেডি হয়ে গেছে এবং পেজটা চলে আমার ফেসবুকে ফলো আছে এমন কিছু মানুষের সাথে আমি ইচ্ছে করলে এখানে কানেক্ট পাঠাইতে পারি। ঠিক আছে, যদি আপনি চান তাহলে সেটা করবেন, আর নয়তো আপনি এটা স্কিপ করে দেবেন। ওকে, এই যে আমাদের পেজটা রেডি হয়ে গেল, এখন আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। যে কাজগুলো যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলেই আপনি সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে যেমন আমাদেরকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে, একটা কভার ফটো সিলেক্ট করতে হবে। তারপরে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, দেখেন এখানে এখন লেখা আছে কি পেজ হেলথ ফেয়ার, মানে মোটামুটি ভালো। এখানে আমাদেরকে আরো কিছু কাজ করলে তারপরে আমাদের পেজ হেলথটা গুড হবে। যেমন অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। তারপরে এই কাজগুলো করার পরে আবার নেক্সট আপনাকে দেবে এই যে এখানে লেখা আছে কি ওয়েবসাইট অ্যাড করতে হবে, বিজনেস আওয়ার্স অ্যাড করতে হবে। এই কাজগুলো যখন আপনি করবেন তখন আপনার পেজটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। তো পেজ ভিডিওটা বড় হয়ে গেছে, যার জন্য আমি আর আপনাদেরকে এই জিনিসটা আর বাড়াচ্ছি না। আমি চাচ্ছি যে আপনাদেরকে এই কাজগুলো আপনাদের নিজেদের ইনফরমেশনটা নিজেরা দিবেন। যেমন প্রোফাইল পিকচার আপনি দিয়ে দিবেন, কভার ফটো আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন। আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে যে মেইন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা একটু বলি। আইডি আছে, একটা পেজ তৈরি করলেন, একটা পেজ হয়ে গেছে, এখন কিন্তু আপনার ইনকাম শুরু হচ্ছে না। আপনাকে ধৈর্য ধরে মিনিমাম 2 মাস কন্টিনিউয়াসলি একই ফরম্যাটে একই টাইমে কাজ করতে হবে। আপনি যেই টাইমে প্রতিদিন ভিডিও দিবেন সেই টাইম প্রতিদিন ফলো করতে হবে, আপনাকে রুটিনটা ফলো করতে হবে। কন্টিনিউ 2 মাস কাজ করেন, 100% গ্যারান্টি যে আপনার মনিটাইজেশন চলে আসবে এবং আপনি ইনকাম করা শুরু করে দিতে পারবেন। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমাকে একটা কমেন্টস করে জানাবেন আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি।